স্বাধীনতা নিয়ে থাকবো। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকবো না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার, দেশটা সংস্কারও করবো আমরা। সবার এটাই চাওয়া যেন এইভাবে শিশুদের ছাত্রদের প্রাণ যেন না যায়। এটা খুবই দুঃখজনক ঘটনা। যে কোনো মননশীল, যে কোনো যৌক্তিক, যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। আমরা সবাই বলছি যে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি। আমার মনে হয় আসলে আজকে ছাত্ররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা গত অনেক বছর ধরে যে ধরনের বৈষম্য দেখছি, বৈষম্য দেখেও কথা বলতে পারছি না। ছাত্ররা সেই বৈষম্যের এই ঘাস এটা খুলে দিয়েছে। আজকে এইসব ছাত্ররাই আমাদের শিক্ষক, আমরা ওদের কাছ থেকেই শিখছি। এবং আমি জানি না ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে, অবশ্যই স্বপ্ন দেখতে চাই। এখানে যারাই আছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাকিরা যারাই আছেন, আশা করব কোনো না কোনো এক সময় আমাদেরকে পরকালে তো যেতে হবে। সে যারা মারা গেছে তাদের সাথে যেন আমরা চোখে চোখ মিলাতে পারি এবং তারা যেন আমাদেরকে এড়িয়ে না যায়। সেজন্য আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের পক্ষে আর কিছু সম্ভব না। আমরা এখন দায়িত্ব দিয়েছি নতুন প্রজন্মের কাছে। আমরা সুবিধাবাদী লুম্পেন আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক, এটা আমরা বলছি। এবং দাবি জানাই সমস্ত স্কুল কলেজের ছাত্র, আজকাল যেই কলেজের স্টুডেন্ট আমার ডাইরেক্ট স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে, কেন তুলে নিয়ে গেছে আমি জানি না। আমি 3 বছর যাবত আমার বিশ্ববিদ্যালয়ে তাকে দেখেছি। সে একটা সাধারণ ছেলে, সে সাধারণ চিন্তা করে। সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার। আমরা যেই ডুয়ালিটির মধ্যে বসবাস করি, যেই বিবর্ণ অবস্থার মধ্যে বসবাস করি, এরা এই ডুয়ালিটিতে বসবাস করে না। এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক।